স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে। তো প্রথমত আমরা বিএস কোডটি ওপেন করে নিব। এখান থেকে আমাদের যে পূর্বে জাভাস্ক্রিপ্টের একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেটা বিএস কোডে আমরা ওপেন করে নিলাম। এখান থেকে index.html ফাইলটি ওপেন করলাম এবং বডির নিচে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে লেট দিয়ে আমি একটি ভেরিয়েবলের নাম দিলাম স্ট্রিং ডাটা এবং সমান সমান একটা ডাবল ইনভার্টেড কমা নিলাম। ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি দিলাম দিস ইজ স্ট্রিং। এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। অ্যাকচুয়ালি আপনি যখন ইনভাইটেড কমার মধ্যে কোনো কিছু রাখবেন সেটা হচ্ছে স্ট্রিং, সেটা হোক নাম্বার, সেটা হোক যে কোনো কিছু, এটা তখন স্ট্রিং এ রূপান্তরিত হয়ে যায়। তো এটা আপনি কিভাবে চেক করবেন, এটা আপনি কনসোলে চেক করতে পারেন। কনসোল ডট লগ এটা যদি দেন, তারপরে এখানে টাইপ অফ মানে ডাটাটা টাইপ অফ দিয়ে যদি আপনি ভেরিয়েবলটা দিয়ে দেন স্ট্রিং ডাটা এবং সেভ করেন, তারপর আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, ব্রাউজার থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যদি কনসোলে যাই তাহলে দেখতে পাবো এটা একটা স্ট্রিং ডাটা টাইপ। এবার আমি আরেকটা ডাটা টাইপ নেই, সেটা হচ্ছে নাম্বার ডাটা দিয়ে এখানে যদি আমি 50 ইউজ করি, দিলাম একটা ভ্যালু নিলাম, এটা হচ্ছে মূলত নাম্বার ডাটা টাইপ। এটাও আপনি এভাবে চেক করতে পারেন। এরকম এখানে যদি আমি এটাকে রিপ্লেস করে দিই এই ভেরিয়েবলটাকে এবং আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। সরি, তারপরে হচ্ছে আমি নাম্বারের পরে আমি দেখাবো, দেখতে পারি একটা বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান হচ্ছে কি, বুলিয়ান ডাটা নামে একটি ভেরিয়েবল নিলাম, এটাকে আমি দিলাম ট্রু। বুলিয়ান ডাটাটা কি, মূলত হচ্ছে ট্রু অর ফলস। বিভিন্ন ধরনের ভ্যালু ট্রু এবং ফলস হলে সেটা হচ্ছে বুলিয়ান। তো এটা যদি ফলস দিতাম তাহলে সেটা বুলিয়ান ডাটা টাইপ হতো। এখানে আরেকটা বুলিয়ান ডাটা টাইপ আছে, বিভিন্ন ধরনের কন্ডিশন গুলো যদি ট্রু এবং ফলস হয় সেটাও বুলিয়ান। ট্রু ফলস হওয়াটাই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। যেরকম লেট এ সমান সমান যদি আমি 50 দেই, লেট বি সমান সমান যদি আমি 50 দেই, তাহলে লেট এখানে যদি এ বি দিয়ে যদি আমি এখানে বলি এ সমান সমান বি, তাহলে এটা একটা বুলিয়ান ডাটা টাইপ। আমি এটা চেক করি, এ বি যদি আমি এখানে দিই এবং আবার যদি আমি এখানে যাই তাহলে দেখতে পাবো এটা একটা বুলিয়ান ডাটা টাইপ। সো এটাও বুলিয়ান ডাটা টাইপ। এভাবে হচ্ছে মূলত আমরা দেখলাম স্ট্রিং ডাটা টাইপ, নাম্বার ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ। এবার আনডিফাইন্ড ডাটা টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করবো। আনডিফাইন্ড ডাটা টাইপটা কি, যেরকম আনডিফাইন্ড ডাটা সমান সমান না, এটা থেকে কিছুই নিলাম জাস্ট। এবার আমি যদি এটাকে এখানে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আনডিফাইন্ড ডাটা টাইপ। আরেকটা হচ্ছে নাল ডাটা। নাল যদি বলি, জাস্ট এখানে নাল লিখে দিলাম, এটা হচ্ছে নাল ডাটা। তো এবার আমরা দেখলাম কি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান এবং কি আনডিফাইন্ড, নাল। এবার দেখবো আমরা অবজেক্ট। লেট ও জি অবজেক্ট ডাটা দেখলাম। অবজেক্টটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, তার মধ্যে নেম দিলাম, নাসির এজ দিলাম। তো এটা হচ্ছে একটা অবজেক্ট ডাটা টাইপ। এবং আমি অ্যারে যদি দিই, অ্যারে একটা ডাটা টাইপ দিলাম। অ্যারে ডাটা টাইপ নিতে হলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। থার্ড ব্র্যাকেট ইউজ করে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে বা সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে পারে। এখানে দিলাম নাসির বাসির। এটা হচ্ছে মূলত অ্যারে। এটা অ্যারে কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, এটাকে চেক করতে হলে আমাদের একটু এখানে দিতে হবে অ্যারে সমান সমান ইজ অ্যারে, তারপরে ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এবার যদি আমি এটাকে চেক করি, এখানে ট্রু দেখাবো, এটা ট্রু। তার মানে হচ্ছে কি এই ডাটা টাইপটা মূলত অ্যারে। এখন মূলত হচ্ছে
আমরা কাজ এই ডাটা টাইপ গুলো নিয়েই আমরা সবচেয়ে বেশি কাজ করব। কি কি কাজ ডাটা টাইপ নিয়ে কাজ করব? আরেকটি ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ডাটা টাইপ, সেটা হচ্ছে মূলত ইন্টিজার। এই ডাটা ইন্টিজার ডাটা হচ্ছে মূলত যেখানে কোনো দশমিক ভ্যালু থাকবে না। তো এটা হলো মূলত ইন্টিজার ডাটা, এটা নাম্বার হিসাবেই করে। তো এই নাম্বারটা হচ্ছে ইন্টিজার ডাটা, কিন্তু আপনি দশমিক যদিও দেন সেগুলো নাম্বার হবে, বাট এখানে দশমিক দ্বারা ছাড়া যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে মূলত ইন্টিজার ডাটা। কারণ ইন্টিজার ডাটাটাকে আমরা যদি এইভাবে ইউজ করি যে বিগ ইন্টিজার দিয়ে, এখানে যদি আমরা অনেকগুলো ভ্যালু দিয়ে দিই, এটা হচ্ছে বিগ ইন্টিজার ডাটা। এবং আমি এটা যদি চেক করি, এখানে মূলত এটা দিলাম, এখানে টাইপ দিলাম, টাইপ দিয়ে এটা দিয়ে দিই, এবং এটা যদি আমি এখানে চেক করি, মূলত হ্যাঁ বিগ ইন্টিজার এখানে শো করছে। এটা হচ্ছে বিগ ইন্টিজার ডাটা টাইপ। তো এবং আরেকটা ডাটা টাইপ আছে নাম্বার, সেগুলো নাম্বারের মতো। একটা হচ্ছে ফ্লোয়েট, যেরকম এই নাম্বারটা ফ্লোয়েট ডাটা, এটা হচ্ছে কি 55.55 এই ধরনের, মানে দশমিক যুক্ত সংখ্যাগুলো হচ্ছে আমরা ফ্লোয়েট ডাটা হিসাবে বলবো, ফ্লোয়েট নাম্বার। তো এই ছিল আজকের আমাদের ডাটা টাইপ পর্ব। এই ধরনের ডাটা টাইপ নিয়ে আমরা কাজ করবো সবচেয়ে বেশি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।